পৃথিবীর লোক শুনে লাও, পৃথিবীটা হচ্ছে একটা পানির জাহাজের মতন, দুনিয়াটা হচ্ছে একটা জাহাজের মতন, পানির জাহাজের মতন। বলে কেমন জাহাজ? মসজিদ হলো তার 2 নম্বর তালা, মাদ্রাসা হলো তার 2য় তালা, জলসা হচ্ছে তার 2য় তালা, নিচতলা হচ্ছে তোমার পরিবার, তোমার বাড়ি, তোমার ঘর। তুমি মসজিদে যে বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেঁচে যাবো। মাদ্রাসায় গিয়ে মনে করছো তুমি বেঁচে যাবা, জালসা শুনতে গিয়ে মনে করছো 2 তলাতে আছি, নিচতলা লোক মরবে, আমি কেন মরবো রে? আল্লাহর নবী বলছেন জি না, নিচের তলা তোমার বাড়ি, তোমার বাড়িতে তোমার মেয়ে নামাজ পড়ে না, নিচের তলা ফুটা করলে শুধু একা মরবে না, 2 তলাও মরবে। নিচতলা তোমার ছেলে গুনাহ করে করে পাপের পাহাড় তৈরি করলো, গুনাহ করে করে নিচতলাটা ফুটা করে দিল। বন্ধুরে একা মরবে না, মরবে না, মরবে না, তোমাকেও সঙ্গে করে নিয়েছে মরবে, মানে তোমাকেও সঙ্গে করে জাহান্নাম যাবে, একা যাবে না। বিশ্বনবী বলতে চাইছে হে পৃথিবীর লোক, তোরা মানুষদেরকে দাওয়াত দে, তোর পরিবারের লোককে দাওয়াত দে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর লোক, তুমি নিজেকে বাঁচাও, তুমি তোমার নফসকে জাহান্নাম থেকে বাঁচাও, ও আহলিকুম, তোমার পরিবার, তোমার স্ত্রী কন্যা সন্তানদেরকেও বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। এই দায়িত্ব তোমার আল্লাহ পৃথিবীর বান্দাদেরকে দিয়েছে, তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনার বিবিটা পর্দা করে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার পরিবারের লোক নামাজ পড়ে না, বাঁচাতে হবে আপনাকে, আপনাকে দাওয়াত দিতে হবে। ছেলে যেদিন 10 বছর হয়েছে নামাজ পড়ে নাই, মেরে মেরে নামাজের কথাটাকে বলতে হবে, কারণ মানুষ জীবনে সর্বপ্রথম দাওয়াত দিতে হবে নামাজের। বলে কেন? হযরতে মুআজ তিনাকে যখন বিশ্বনবী ইয়ামান দেশে পাঠালেন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান পাঠালেন, আল্লাহর নবী বললেন মুআজ রে, ওখানকার লোকদেরকে দিয়ে বলিও ফাদু মিনাশ শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে সাক্ষী দিতে বলিও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। এরা যদি এই দাওয়াতটা মেনে নেয়, তাদেরকে বলিও আকিমিস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে। তাই মানব জীবনে প্রথম দাওয়াত দিবেন কিসের? নামাজের দাওয়াত আপনাকে দিতে হবে। যেহেতু জন্মসূত্রে আমরা ইসলাম পেয়েছি, কালেমার দাওয়াত আমরা পেয়েছি, তাহলে আমাদের একজন আরেকজনকে নামাজের দাওয়াত দিতে হবে, নামাজের কথা বলতে হবে। তাহলে এ সমাজ কামিয়াব হবে, এ সমাজের লোক কামিয়াব হবে, এ সমাজের লোক মরার পর জান্নাতে যাবে। আর চুরুক চুরুক একাই নামাজ পড়বে, নিজের পিতা নামাজ পড়ে না, নিজের বেটা নামাজ পড়ে না, নিজের স্ত্রী নামাজ পড়ে না, নিজের মেয়েটা নামাজ পড়ে না। কিয়ামতের দিন এদের জবাব গার্জেন তোমাকে দিতে হবে। তুমি কেন চেষ্টা করলে না? তোমাকে জবাব দিতে হবে। কোনো উপায় রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? 4 মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো এদের জীবনে? কি হবে গো
তোর পরে। ওতে বন্ধুরে তোমাকে হকের দাওয়াত মানুষদের দিতে হবে। আপনাদের যে আয়াতটা পড়েছি, খালি ওই আয়াতটা আপনাদের তর্জমা করে শোনাবো। একটু বলছেন দাওয়াতের প্রচারটা কেমন করে, ঠিক জায়গাতে আপনাকে নিয়ে যাব। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল আসর, কালের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন এই কথা, নিশ্চয় ইন্নাল ইনসান, নিশ্চয় ইনসান মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলছেন সময়ের কসম, আসরের কসম। আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা, ইল্লা মানে তবে, লাদিনা মানে যে বা যারা, ইল্লাল্লাযীনা তবে যারা, আমানু ঈমান আনে, ঈমান এনেছে, ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত এবং ভালো কাজ করে। ভালো কাজের অনেক ডেফিনেশন আছে বন্ধু, তবে যারা ঈমান আনে, যারা ভালো কাজ করে তারা ক্ষতির মধ্যে নয়। আর তৃতীয় কে ক্ষতির মধ্যে নয়? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সমাজে হকের দাওয়াত দেয়, যারা মানুষদেরকে হকের দাওয়াত দেয় তারা ক্ষতির মধ্যে নাই। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং যারা ধৈর্যের কথা বলে, যারা মানুষকে সবরের দাওয়াত দেয়, ধৈর্যের দাওয়াত দেয়, এরা কিন্তু ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। আল্লাহ বলছেন সময়ের কসম, মানুষেরা নিশ্চয়ই ক্ষতির মধ্যে রয়েছে। তবে চারজন ব্যক্তি ছাড়া, ঈমান আনলো যে, ভালো কাজ করলো যে, হকের দাওয়াত দিল যে, ধৈর্যের কথা বললো যে, এই চারজন ব্যক্তি কিন্তু ক্ষতির মধ্যে নয়। এরা কামিয়াব, এরা সফল, এরাই হবে সাকসেস। আর আমার আল্লাহ কোরআনে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছে তোমরাই উত্তম জাতি। এই কথা আল্লাহ বলছেন, তোমরাই উত্তম জাতি, এটা আল্লাহ বলছেন। কেন? কারণ তোমাদের কিছু স্পেশাল ডিউটি আছে, দায়িত্ব আছে, যেটা আমি আল্লাহ তোমাদের দায়িত্ব দিয়েছি। আল্লাহ বলছে তোরা হলি উত্তম। কেন? তোদের কিছু কাজ আছে, যে কাজ আমি আল্লাহ দিয়েছি। তা'মুরুনা বিল মা'রুফ, তোদের প্রথম কাজ মানুষদেরকে ভালো কথা বলতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে। আর দ্বিতীয় নম্বর, নবী বলছেন ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে ফাহশা, গুনাহের কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করতে হবে। তাহলে ভালো কাজের প্রচার করা ইবাদত। শুধু দাওয়াত নিয়ে যদি আলোচনা করি অনেক কথা আপনাদের বলতে পারি, তবে এতটুকু আপনাকে নোটিশ দিতে চাই, ইঙ্গিত দিতে চাইছি আজকের জলসাতে, যে কিনা দিনের প্রচার করা, দিনের প্রচার করা তার মানে আল্লাহর আদেশকে মেনে নেওয়া। আর দিনের প্রচার করার কয়েকটা স্তর আছে, কয়েকটা ধাপ আছে। তার একটা হলো সবচেয়ে বেশি দিনের প্রচার হয় মাদ্রাসা থেকে। কোথা থেকে? জোরে বলুন, জোরুন বলুন, মাদ্রাসা থেকে। কেন? কোরআন প্রচারের মূল ফ্যাক্টরি হলো মাদ্রাসা। মাদ্রাসা যদি না থাকে কোরআন প্রচার বন্ধ হয়ে যাবে। আলেম ওলামা পাবেন না, জলসা পাবেন না। তাহলে দিন প্রচারের সবচেয়ে বড় স্তর হচ্ছে বর্তমান সময়ে মাদ্রাসা। মাদ্রাসা থেকে আকীদার শিক্ষা দেওয়া হয়, নামাজ সালাতের যা শিক্ষা দেওয়া হয়। শুধু তাই নয়, কোরআনের প্রচার হয়, হাদিসের প্রচার হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। তাহলে আমরা মুসলিম হিসাবে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে গেলে আমাদের মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতে হবে, মাদ্রাসার সহযোগিতা করতে হবে, মাদ্রাসার দিকে আমরা আগ্রহী হতে হবে। এই মাদ্রাসার দিকে আমরা সহযোগিতা যদি না করি, তাহলে দ্বীনের প্রচার বন্ধ হয়ে যাবে, দ্বীনের তাবলীগ বন্ধ হয়ে যাবে। এই জন্য
জন্য আপনাকে আমাকে বেশি বেশি করে এই দিনের মাদ্রাসার জন্য, দিন প্রচারের জন্য, কোরআন হাদিস প্রচারের জন্য, মাদ্রাসামুখী হয়ে মাদ্রাসার জন্য আপনাদের দান এবং মাদ্রাসার জন্য দোয়া, মাদ্রাসার জন্য পরামর্শ আপনাকে করতে হবে। আমার টাইম বেশি নাই। আমার পরে আমার বাপতুল্য, আমার শিক্ষক মাওলানা নূর মোহাম্মদ বর্ধমানী, যার কাছ থেকে আমি বক্তব্য শিখে এসেছি, সেই মাওলানা নূর মোহাম্মদ আমার পরে আমার চেয়ারে বসবেন। আমি তার ছাত্র মনে করতে পারেন। তিনি আমার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম। আমি আপনাদের এটুকু বলতে চাই, দিন প্রচার করতে গেলে, দিনের প্রচার জারি রাখতে গেলে আপনাকে মাদ্রাসামুখী হতে হবে, মাদ্রাসায় সহযোগিতা করতে হবে। আজকের এই ময়দানে একজন কোন আল্লাহর বান্দা, এই স্বল্প টাইম আমি এখান থেকে বিদায় হয়ে যাব, একজন কোন আল্লাহর গোলাম, নবীর উম্মত, এই মাদ্রাসার জন্য একজন কোন আল্লাহর বান্দা যে বলবেন আমি কোরআন হাদিসের প্রচারের জন্য 20,000 টাকা, 20,000 টাকা, এই মাদ্রাসায় একজন কোন আল্লাহর বান্দা, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ব্যবসায়িক, কোন কৃষক, কোন যে কোনো স্তরের হন না কেন, লেবার, ঠিকাদার, কন্ট্রাক্টর, মিস্ত্রি, যে কোনো স্তরের হন না কেন, আমার ভাইরা এই মাদ্রাসার দিন প্রচারের জন্য, এই মাদ্রাসার কোরআন হাদিস প্রচারের জন্য একজন কোন আল্লাহর বান্দা নাই। আজকের ময়দানে যে 20,000 টাকা দেবেন যিনি, তিনি হাতটা তুলুন, একটু সামনের দিকে চলে আসেন। এতগুলো মানুষ কানায় কানায় ভর্তি হয়ে গেল, এতগুলো মানুষ আপনার জন্য দোয়া করবেন। ভাই আমার, বাবা জীবন আমার, দুইজন মানুষ আসুন, 10টা করে 1000 টাকা, একজন মানুষ আসবেন 20,000 টাকা, 20,000 টাকা এই মাদ্রাসার প্রচারের জন্য, এক কথায় কোরআন হাদিসের প্রচারের জন্য, মাদ্রাসার দ্বীনের প্রচারের জন্য একজন মানুষ দিবেন। কে আছেন 20,000 টাকা, কে আছেন 10,000 টাকা, কে দিবেন 5,000 টাকা, আপনাদের সামর্থ্য অনুযায়ী। আল্লাহর কোন বান্দা এই নবীর মাদ্রাসায় দানের জন্য, আল্লাহর কোন বান্দা এই নবীর মাদ্রাসায় দেওয়ার জন্য, এমন কোন আল্লাহর বান্দা একটা বড় দান করবেন, এরকম কেউ নাই ভাই? কোরআন হাদিসের প্রচারের জন্য আসবেন এমন কোন আল্লাহর বান্দা 5,000 দিবেন, 10,000 দিবেন, 20,000 দিবেন, এতগুলো মানুষকে নিয়ে আমরা একটু দোয়া করে দিয়ে যাব। ভাইজান, কৃপণতা না করে আমরা দিন প্রচারের জন্য এই মাদ্রাসাকে দান করব ইনশাআল্লাহ। আসুন কোন আল্লাহর বান্দা, কি নাম আছে বাবজি? মফিজুদ্দিন। আমার বাপ মায়ের জন্য 5,000, আমার ছেলে আর